আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আইসিটি ক্লাসে তোমাদের স্বাগত জানাই। আশা করি আপনারা অনেক ভালো আছেন। আজকের লেকচারের বিষয়বস্তু জেনেটিক ইঞ্জিনিয়ারিং। আইসিটি চ্যাপ্টার 1-এর এটি সপ্তম ক্লাস। আইসিটি চ্যাপ্টার 1-এর এর আগে 6টি ক্লাস হয়ে গিয়েছে। যারা আগের ক্লাসগুলো দেখোনি তারা এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে দেখে আসতে পারো। তো আজকের লেকচারের বিষয়বস্তু বা আলোচনার বিষয়বস্তু হচ্ছে জেনেটিক ইঞ্জিনিয়ারিং। তো জেনেটিক ইঞ্জিনিয়ারিং সম্পর্কে আমাদের অবশ্যই ধারণা নেওয়া দরকার। জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ের সংজ্ঞা: জেনেটিক ইঞ্জিনিয়ারিং হচ্ছে কোনো জীব থেকে একটি নির্দিষ্ট জিন পরিবহনকারী ডিএনএ সংগ্রহ করে ভিন্ন একটি জীবে স্থানান্তরের কৌশলকেই জেনেটিক ইঞ্জিনিয়ারিং বলা হয়। আবার বলি, কোনো একটি জীব থেকে একটি নির্দিষ্ট জিন পরিবহনকারী ডিএনএ পৃথক করে ভিন্ন একটি জীবে স্থানান্তরের কৌশলকে জেনেটিক ইঞ্জিনিয়ারিং বলা হয়। জেনেটিক ইঞ্জিনিয়ারিংকে জেনেটিক মডিফিকেশনও বলা হয়ে থাকে। আবার জিন বা ডিএনএ পরিবর্তন করার কৌশলকেই জেনেটিক ইঞ্জিনিয়ারিং বলা হয়। আমরা এখানে দুটি সংজ্ঞা জানতে পারলাম। একটি হচ্ছে কোনো একটি জীব থেকে একটি নির্দিষ্ট জিন পরিবহনকারী ডিএনএ পৃথক করে ভিন্ন একটি জীবে স্থানান্তরের কৌশলকেই জেনেটিক ইঞ্জিনিয়ারিং বলা হয়। অর্থাৎ এই সংজ্ঞা থেকে আমরা এটাই জানতে পারি যে কোনো একটি জীব থেকে নির্দিষ্ট জিন পরিবহনকারী একটি অংশ পৃথক করে অন্য একটি জীবে স্থানান্তরের কৌশলকেই জেনেটিক ইঞ্জিনিয়ারিং বলা হয়। এবং পরবর্তী যে সংজ্ঞাটি সেটি হচ্ছে জিন বা ডিএনএ পরিবর্তন করার কৌশলকেই জেনেটিক ইঞ্জিনিয়ারিং বলা হয়। এবং এই সংজ্ঞা থেকে আমরা জানতে পারি যে শুধুমাত্র উদ্ভিদের জিন বা ডিএনএ পরিবর্তন করার কৌশলই হচ্ছে জেনেটিক ইঞ্জিনিয়ারিং। তো আমাদের অবশ্যই জানতে হবে যে জেনেটিক ইঞ্জিনিয়ারিং কে আমাদের সামনে উপস্থাপন করে বা এর উদ্ভাবক বা আবিষ্কারক কে। জেনেটিক ইঞ্জিনিয়ারিং 1972 সালে পাল বর্গ নামে একজন বিজ্ঞানী আমাদের সামনে জনপ্রিয় করে তোলে। পাল বর্গ হচ্ছে জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর জনক। পাল বর্গ হচ্ছে জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর জনক। তো এখন আমরা জানব যে জেনেটিক ইঞ্জিনিয়ারিং কৃষিতে প্রয়োগ করা হচ্ছে কিভাবে। এখন আমরা জানব যে জেনেটিক ইঞ্জিনিয়ারিং কৃষিতে প্রয়োগ করা হচ্ছে কিভাবে। আমরা অবশ্যই জানি যে জেনেটিক ইঞ্জিনিয়ারিং শুধুমাত্র কৃষিকে উন্নত মানের করার ক্ষেত্রে ব্যবহার করা হচ্ছে বা মূল গবেষণা হচ্ছে কৃষিকে ঘিরে। এর সাহায্যে উন্নত করা হয় যা উচ্চ ফলনশীল, উন্নত জাতের, প্রকৃতি সহনশীল, রোগ জীবাণু থেকে নিজেকে রক্ষা করতে পারে এমন উদ্ভিদ। তো আমরা জানব তিনটি ধাপ, যেগুলো হচ্ছে পরিবেশের বিভিন্ন হুমকি থেকে নিজেকে রক্ষা করতে পারে, যেমন অতিরিক্ত শীত সহ্য করা, পোকামাকড় দ্বারা আক্রান্ত না হওয়া, ভাইরাস ও ফাঙ্গাল দ্বারা আক্রমণ না হওয়া ইত্যাদি ক্ষমতা সম্পন্ন উন্নত জীব, উন্নত বীজ, উন্নত ফসল নিশ্চিত করা হয়। কৃষিতে যেভাবে জেনেটিক ইঞ্জিনিয়ারিং প্রয়োগ করা হয় সেটি হচ্ছে ক্ষতিকর ব্যাকটেরিয়াকে ধ্বংস করার মাধ্যমে উন্নত কৃষিপণ্য উৎপাদনের পরিবেশ নিশ্চিত করছে জেনেটিক ইঞ্জিনিয়ারিং। শস্যের গুণগত মান বৃদ্ধি করায় ও অধিক ফলনশীল শস্য উৎপাদন করায় জেনেটিক ইঞ্জিনিয়ারিং প্রয়োগ করা হচ্ছে। খরা, বৃষ্টি সহনশীল ও রোগ প্রতিরোধ ক্ষমতা সম্পন্ন স্বল্প সেচের ব্যবস্থা হয় এবং শস্যের জাত উদ্ভাবন করা ক্ষেত্রে জেনেটিক ইঞ্জিনিয়ারিং ব্যবহার করা হচ্ছে। এরপরে প্রাণী সম্পদ উন্নয়নে জেনেটিক ইঞ্জিনিয়ারিং প্রয়োগ করা হচ্ছে। জেনেটিক ইঞ্জিনিয়ারিং ব্যবহার করে মানুষের প্রয়োজন মেটানোর চাহিদায় প্রাণী সম্পদ উন্নয়ন ও প্রায়োগিক গুরুত্বসমূহগুলো হলো: জেনেটিক ইঞ্জিনিয়ারিং ব্যবহার করে উন্নত প্রজাতি গরু উৎপাদন কিংবা সাধারণ গরুকে ঔষধ প্রয়োগের মাধ্যমে জেনেটিক্যাল মডিফাই করে অধিক মোটা তাজা করে তোলা যায়। এ ধরনের গরুগুলো অধিক মাংসের চাহিদা মেটানোর পাশাপাশি অধিক দুধ প্রদানেও সক্ষম হয়ে থাকে। তো আমরা এখানে জানতে পারি যে জেনেটিক ইঞ্জিনিয়ারিং ব্যবহার করে প্রাণী সম্পদ উন্নয়ন করা হচ্ছে যেভাবে, সেটি হচ্ছে উন্নত প্রজাতির গরু উৎপাদন
এর ক্ষেত্রে জেনেটিক ইঞ্জিনিয়ারিং ব্যবহার করা হচ্ছে এবং নিম্ন জাতের বা সাধারণ গরুগুলোকে ঔষধ প্রয়োগের মাধ্যমে জেনেটিক্যাল মডিফাই করে অধিক মোটা তাজা করে তোলা যায়, যার মাধ্যমে গরুগুলোর অধিক মাংসের চাহিদা মেটানোর পাশাপাশি অধিক দুধ প্রদানেও সক্ষম হয়ে থাকে। এরপরে আমরা যে বিষয়টি জানবো সেটি হচ্ছে জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর ব্যবহার। কি কি কাজে জেনেটিক ইঞ্জিনিয়ারিং ব্যবহার করা হয় সেগুলো আমাদের অবশ্যই জানতে হবে। অবশ্যই তোমরা জানো আইসিটি চ্যাপ্টার 1-এর জেনেটিক ইঞ্জিনিয়ারিং অধিক গুরুত্বপূর্ণ একটি টপিক। তো এই টপিকে জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর ব্যবহার, কি কি কাজে জেনেটিক ইঞ্জিনিয়ারিং ব্যবহার করা হয় তা আমাদের অবশ্যই জানতে হবে। তো চলো আমরা জেনে নেই জেনেটিক ইঞ্জিনিয়ারিং কি কাজে ব্যবহার করা হয়। প্রথমে যেটি রয়েছে ইনসুলেন্স তৈরি বা ঔষধ তৈরির ক্ষেত্রে জেনেটিক ইঞ্জিনিয়ারিং ব্যবহার করা হচ্ছে। মানবদেহের অধিক রোগ নিরাময়ের জন্য ইনসুলেন্স বা ঔষধ তৈরি করার ক্ষেত্রে জেনেটিক ইঞ্জিনিয়ারিং ব্যবহার করা হয়। ইনসুলেন্স ডায়াবেটিক্স রোগের চিকিৎসা প্রয়োজন হয়। ইনসুলেন্স ডায়াবেটিক্স রোগের চিকিৎসা ক্ষেত্রে প্রয়োজন হয়ে থাকে। এরপরে রয়েছে উন্নত ফসল উৎপাদনে জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর ব্যবহার উন্নত ফসল উৎপাদনের ক্ষেত্রেও হয়ে থাকে। ফসল উৎপাদনের ক্ষেত্রে জেনেটিক ইঞ্জিনিয়ারিং ব্যাপকভাবে ব্যবহৃত হচ্ছে, যেমন সয়াবিন, ভুট্টা, তুলা, তৈলবীজ, টমেটো, পেঁপে ইত্যাদি জিন বৈশিষ্ট্য পরিবর্তন করে এগুলো উৎপাদন বৃদ্ধি, পোকামাকড় ও অন্যান্য উদ্ভিদ নাশক, ছত্রাক ও ভাইরাস প্রতিরোধ করা যাচ্ছে। এরপর রয়েছে রোগের চিকিৎসা। জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর ব্যবহার রোগের চিকিৎসার ক্ষেত্রেও ব্যবহার করা হচ্ছে। এখন রোগ নিরাময় ক্ষেত্রেও জেনেটিক ইঞ্জিনিয়ারিং ব্যবহার করা হয়। এরপরে হরমোনের তৈরির ক্ষেত্রেও জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর ব্যবহার রয়েছে। এরপরে রয়েছে মৎস্য উৎপাদনের জন্য, উন্নত মানের মৎস্য উৎপাদনের জন্য জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর ব্যবহার করা হচ্ছে। এরপরে আমরা জানবো যে জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর ধাপসমূহ। জেনেটিক ইঞ্জিনিয়ারিং কিভাবে সম্পূর্ণ করা হয় সেটি আমরা প্রথমে জানব। জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর ধাপের প্রথমে যেটি রয়েছে ডিএনএ নির্বাচন। আমরা যে উদ্ভিদটি নির্বাচন করব সেই উদ্ভিদের ডিএনএটিকে নির্বাচন করতে হবে। উদ্ভিদের ডিএনএ নির্বাচন করার পর ডিএনএর বহন নির্বাচন সিলেক্ট করতে হবে। এরপরে বহন নির্বাচন করা হলে ডিএনএ খণ্ডটি কর্তন করতে হবে এবং কর্তন করা ডিএনএটি অন্য উদ্ভিদে প্রতিস্থাপন করা হবে। এই মাধ্যমেই এই ধাপটি শেষ হয়। জেনেটিক ইঞ্জিনিয়ারিং ধাপে আমরা যেটি দেখলাম, প্রথমে উদ্ভিদের ডিএনএ বা জিন নির্বাচন করতে হবে। এরপর ডিএনএ এর বহন নির্বাচন করতে হবে। যে অংশটি আমরা নির্বাচন করেছি সেই অংশে ডিএনএ বহন নির্বাচন করতে হবে যাতে সেই অংশে ডিএনএ থাকে। এরপরে ডিএনএটি বা ডিএনএ খণ্ডটি কর্তন করতে হবে বা কাটতে হবে। এরপর সেই কর্তনকৃত ডিএনএটি অন্য একটি উদ্ভিদে প্রতিস্থাপন করতে হবে। এর মাধ্যমেই এই জেনেটিক ইঞ্জিনিয়ারিং কাজটি সফল হবে। তো আমরা জেনেটিক ইঞ্জিনিয়ারিং কাজটি কিভাবে হয় সেটি আমরা ছোট একটি উদাহরণের মাধ্যমে বোঝানোর চেষ্টা করব। অর্থাৎ জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর ব্যবহার উদাহরণ সহ দেখানোর চেষ্টা করি। প্রচণ্ড ঠান্ডা পরিবেশে টমেটোর উৎপাদন এর জন্য প্রতিকূল। এই পরিবেশে টমেটোর ফসল খুব কম হয়। অন্যদিকে মাছ অনেক ঠান্ডা পরিবেশেও স্বাচ্ছন্দ্যে টিকে থাকতে পারে। বিজ্ঞানীরা কোন জিনের কারণে মাছ অত্যন্ত ঠান্ডা পরিবেশেও টিকে থাকতে পারে জেনেটিক প্রযুক্তি ব্যবহার করে টমেটোতে এই অ্যান্টিফ্রিজ বা ঠান্ডা প্রতিরোধক জিনকে শনাক্ত করে নতুন জাতের টমেটো উৎপাদন করার চেষ্টা করছে, যাতে নতুন জাতের একটি টমেটো ফসল উৎপাদন হয়। অর্থাৎ আমরা জানতে পারলাম যে প্রচণ্ড ঠান্ডায় টমেটো চাষ অত্যন্ত কম হয়ে থাকে এবং প্রচণ্ড ঠান্ডায় মাছ অধিক স্বাচ্ছন্দ্যেও থাকতে পারে। তো মাছ যেভাবে অধিক ঠান্ডায় স্বাচ্ছন্দ্যে থাকতে পারে সেই ডিএনএটিকে সংগ্রহ করে টমেটোর গাছে প্রতিস্থাপন করলে নতুন জাতের টমেটো উৎপাদন করা সম্ভব। তো আমরা জেনেটিক ইঞ্জিনিয়ারিং নিয়ে যেটুকু আলোচনা করলাম
সেটুকুতে তোমরা অবশ্যই বুঝতে পারছো যে জেনেটিক ইঞ্জিনিয়ারিং শুধুমাত্র ভালো কাজেই ব্যবহার করা হয়। জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর ক্ষেত্রে কিছু ঝুঁকিপূর্ণ কাজও রয়েছে, যেমন প্রাণী ও মানুষের স্বাস্থ্যের ঝুঁকি জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে থাকে এবং পরিবেশের ঝুঁকি থাকে, চাষ ঝুঁকি থাকে। জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে যে উন্নত মানের ফসল উৎপাদন করা হলো সেখানে যেন অ্যালার্জি সৃষ্টিকারী কোনো উপাদান না থাকে, সেগুলোকে আমাদের নিশ্চিহ্ন করতে হবে বা পরীক্ষা করে নিশ্চিহ্ন করতে হবে, তাহলে প্রাণী ও মানুষের স্বাস্থ্যের ঝুঁকি থেকে রেহাই হবে। এবং দ্বিতীয়টি যেটি রয়েছে পরিবেশের ঝুঁকি, এবং পরবর্তীতে যেটি রয়েছে সেটি হচ্ছে শ্বাস ঝুঁকি। তো আজকের ক্লাস এই পর্যন্তই। আমি যে তথ্যগুলো আপনাদের সামনে উপস্থাপন করেছি এগুলো অনেক গুরুত্বপূর্ণ। এই ভিডিও থেকে আপনারা যদি একটুও উপকৃত হয়ে থাকেন তাহলে ভিডিওতে লাইক কমেন্ট করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।